কে বলেছে সংগঠন দুর্বল? কে বলেছে তৃণমূলের মাটি ফাঁকা? ডেবরার ৮ নম্বর গোলগ্রামের অঞ্চল সভাপতি কৌশিক গাঙ্গুলি পায়ে হেঁটে প্রমাণ করে দিলেন, আস্থা, আদর্শ আর দিদির ডাকে এখনো আগুন জ্বলছে ঘরে ঘরে। তৃণমূলের পতাকা কাঁধে পায়ে হেঁটে শহীদ সমাবেশে যোগ দিতে রওনা। এটা আর যাত্রা নয়, এটা এক বার্তা বিরোধীদের জন্য। ডেবরা ব্লক সভাপতি প্রদীপ করের অনুপ্রেরণায় সাহস আরো দ্বিগুণ। তিনি নিজে পায়ে হেঁটে চললেও কর্মীদের সমাবেশের দিন কলকাতা নিয়ে যাওয়ার জন্য যাবতীয় প্রস্তুতি সেরে রেখেছেন বলে জানান তিনি। এই জয় শুধু হাঁটার নয়, এটা তৃণমূলের গ্রাউন্ড গেমের স্টেটমেন্ট। আচ্ছা, শুনলাম আপনি 21শে জুলাইয়ের উদ্দেশ্যে দেবরা থেকে কলকাতা পর্যন্ত মানে পায়ে হেঁটে যাচ্ছেন। কবে থেকে যাত্রা শুরু করেছেন? আমি আজ থেকে যাত্রা শুরু করছি। দেবরার কোথা থেকে? আমি গোলগ্রাম থেকে। দেবদার গোলগ্রাম থেকে। হ্যাঁ। কি উদ্দেশ্য বা কি বার্তা নিয়ে আপনি মানে পায়ে হেঁটে কলকাতা যাচ্ছেন? তো আমি ওখানে যে দিদির পায়ে হাত দিয়ে নতমস্তকে প্রণাম করতে চাই। হুম। এবং সবচেয়ে বড় ব্যাপার যেটা ডেবরা ব্লকের ব্লক সভাপতি প্রদীপ কর থেকে শুরু করে আমরা যারা অঞ্চল সভাপতি আছে, আমাদের প্রত্যেকটা নেতৃত্ব, সর্বস্তরের নেতৃত্বকে বিভিন্ন ধরনের মিথ্যা মিথ্যা কেসে জর্জরিত হয়ে যাচ্ছি আমরা। আমি বামফ্রন্টের সময়ে 29টা দিন আমি জেল কেটেছি। বিজেপি 2019 সালে 3 দিন জেল কাটিয়েছে। এখনো পর্যন্ত যদি এরকম ইনভেস্টিগেশন না হয়ে একের পর এক মিথ্যা কেস আমি খেতে চাই, তাহলে দিদিকে আমি জিজ্ঞেস করবো, দিদি আমরা কি আর তৃণমূল করবো না? আমরা আর কতদিন কেস খেতে থাকবো? আপনি কি আশাবাদী 21শে জুলাই আপনি দিদির দেখা পাবেন? অবশ্যই আশাবাদী। যেভাবে মানুষের স্বতঃস্ফূর্ত রাস্তায় আমি বেরিয়ে দেখেছি, যে মানুষ যেভাবে আমার প্রতি এবং দলের প্রতি এবং সবাই আছে যে আমি যাচ্ছি দলের, আমাদের প্রিয় তৃণমূল কংগ্রেসের দল, সেই দলের 21শে জুলাই শহীদ তর্পণে আমি যাচ্ছি। মানুষও খুশি এবং নিশ্চয়ই দিদির কাছে এই বার্তাটা যাবে। এবং আমি একদম আশাবাদী যে আমি দিদির কাছে, দিদি আমাকে ডাকবে এবং দিদির কাছে আমি পৌঁছাবো, আমি প্রণাম করব এবং আমার কথা দিদির কাছে বলে আসবো। শুনেছি আপনি একজন অঞ্চল সভাপতি। কোন অঞ্চলের অঞ্চল সভাপতি? আমি ডেবরা ব্লকের গোলগ্রাম 8 নম্বর অঞ্চলের সভাপতি। আপনি যেহেতু সভাপতি, সভাপতির একটা দায়িত্ব থাকে কর্মীদেরকে কলকাতা নিয়ে যাওয়ার জন্য। আপনি হ্যাঁ, সভাপতি হিসেবে আপনি যদি চলে যান তাহলে আপনার অঞ্চলের কর্মীরা যাবে কিভাবে? অবশ্যই। যে এটা বরাবরই দিদি যখন যুব তৃণমূলের কংগ্রেসের সভাপতি ছিলেন, যুবর ব্যানারে এই সভা। আমার ওখানে অঞ্চলের যুবর সভাপতি তাপস সরকার, আমি অলরেডি বাস থেকে শুরু করে তাদের খাবার দাবার থেকে শুরু করে জল, পানীয় জল থেকে শুরু করে সমস্ত ব্যবস্থা করে এসেছি। এবং কারা কারা যাবে, যারা যারা যাবে তাদের ডেলিগেট কার্ড সমস্ত কিছু ব্যবস্থা করেছি। যুবর সভাপতি তাপস সর্দারের নেতৃত্বে ধর্মস্থান উদ্দেশ্যে সবাই যাবে। ঠিক আছে, আপনার যাত্রা শুভ হোক। সময় 365-র পক্ষ থেকে অসংখ্য শুভেচ্ছা এবং অভিনন্দন থাকলো। আমরা আবারও আপনার যাত্রাপথ কেমন হলো, কি অভিজ্ঞতা, আমরা আবারও আপনার সঙ্গে পরে যোগাযোগ করব।